থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকার পর দিন 40 দিন 50 দিন এ থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদেরকে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে যে ভোট যাতে না দেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন যে আপনার প্রবাসীদের মূল্য আছে কি নাই। সেটা আমরা গত বছর জুলাইয়ে কিন্তু আমরা দেখেছি, জুলাই আগস্টে আপনাদের অবদানের কারণে কিন্তু এই দেশটা মুক্ত হয়েছিল। কারণ রেমিটেন্স যখন শাটডাউন দিয়েছিলেন তখন সরকার বেকায়দায় পড়ে গিয়েছিল। তো এই যে পাপিয়া, এই হারুন সাহেবের স্ত্রী পাপিয়া, তাদের ভয় যে প্রবাসীরা যদি পিয়ার পদ্ধতিতে যদি ভোট দেয়, যদি বিএনপিকে পছন্দ না করে, বিএনপিকে পছন্দ না করার অনেক কারণ আছে, কারণ এই কারণে তাদের ভয়। তো পাপিয়া সাহেবা আমাদের ভাবি কি বলছেন তাদের আপনাদেরকে একটু পুরোটা জানাই। প্রবাসীদের দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? চিন্তা করে দেখেন, আপনাদেরকে কে বলছে ভোটার হতে হবে? কষ্ট করার দরকার নাই, যাও। কে বলছে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে, আমাদের মতো রিমান্ডে থেকে পুলিশ পিটানি দিনের পর দিন 40 দিন 50 দিন এই থানা ওই থানা করে ব্রাঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসীরা ভোটাররা কখনো ভুক্তভোগী? বলতে এখন আপনারা যারা আছেন, আপনারা তো ওই যে একটা নিরাপদ জায়গা থেকে প্রবাসীরা ওইখানে দেখছি আমরা যখন জুলাই এই 24 জুলাই আন্দোলন করতে গেছি দুবাই আরব আমিরাতে ধরা খেয়েছে, বিভিন্নখানে ধরা খেয়েছে। যদি ডক্টর ইউনূস না ছাড়াতো তাহলে হয়তো বা দিনের পর দিন সেই জেলের ভিতরে বসে থাকতে হতো, তাদের জেলে পুড়ে মরতে হতো। অথচ এই পাপিয়া ভাবি বলতেছে যে আপনারা একটা নির্দিষ্ট একটা এই সেফ জোনে থেকে প্রতিবাদ করছেন, আর তারা দিনের পর দিন মাঠে ঘাটে থেকে পুলিশের পেদানি খেয়ে, আওয়ামী লীগের পেদানি খেয়ে তারা রাজনীতি করছে। তার কারণে ভোটটা এই দেশের মানুষই দিতে হবে। এখন ভাই, যারা ঘরের ভেতরে থাকে সেটা বৈশা রয়েছে, যারা ভোট দিবে এরা কেন ভোট দিবে? তাহলে এদের তো ভোট দেওয়ার দরকার নাই, কারণ এরা তো আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এরা তো এই যে এই আন্দোলন আসছে কোনো দলের সাথে, এরা তো কোনো দলের সাথে সম্পৃক্ত না। তাহলে সাধারণ জনগণ ভোট দিবে কেন? যদি প্রবাসীরা সেখানে সেফ জোনে থাকে, ভোট দিতে না পারেন, অধিকার না থাকে, তাহলে তো যারা ঘরের ভেতরে থেকে এই সাধারণ জনতা যারা ঘরের ভেতরে থাকে, সবসময় থাকে, তারা কোনো দলের পক্ষে আন্দোলন করে না, তারা কেন ভোট দেবে? এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে আমার রইল। তারপর তারা বলছে যে ভুক্তভোগী না হলে ভোটের অংশীদার হতে যাবে কেন? এগুলো কি প্রবাসীর ভোটাররা কখনো ভুক্তভোগী হয়? বুঝতে পারছি। তাহলে এরা যদি ভোটের অংশীদার না হয় তাহলে তারা কেন এই ভোটের অংশীদার হতে যাবে? এখন চিন্তা করে দেখেন, আপনারা কেন খামাখা কষ্ট করে ভোটের অধিকার আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে, ভোটের অধিকার কেন নিতে যাবে? আপনারা প্রবাসী আছেন, সেখানে টাকা কামান, বউ বাচ্চা পালেন, বউ বাচ্চাদেরকে টাকা দেন, এগুলাই এনাফ। আপনাদেরকে রাজনীতিতে নাক গলাতে হবে না, আপনাদেরকে এই ভোট দিতে হবে না, আপনারা এই বিষয়ে কথা বলতে হবে না। এখন এই পাপিয়া, এই হারুন সাহেব, এই বিএনপির এইসব যে নেতারা কথা বলে, এরা হয়তো বা ভুলে গেছে যখন ছাত্র জনতার জুলাই আন্দোলন চলছিল, যখন এই আন্দোলন তীব্র হচ্ছে, তখন ঠিকভাবে সরকার বেকায়দায় পড়ছে না, তখন প্রবাস থেকে শাটডাউন আসছিল, রেমিটেন্স শাটডাউন। আর যার কারণে সরকার একের অর্থনৈতিক দিক দিয়ে খুবই বেকায়দায় পড়ে যায়, এবং বেকায়দায় পড়ার কারণে সরকার স্টেবল হতে পারেনি, যার কারণে একদিকে আন্দোলন আর একদিকে অর্থনৈতিক চাপ, এই দুই কারণে দেশ ছেড়ে কিন্তু শেখ হাসিনা গেছে। এখন এই যে আপনাদের যে এত বড় অবদান, হিউজ পরিমাণ অবদান, যেটা এটাকে বিএনপি অস্বীকার করতেছে। এটা বলতেছে যে তাদেরও তো সেফ জোনে থেকে করেছে। এই যে এখন এটা টোটালি অস্বীকার। এখন এই যে পাপিয়ারা, যাদেরকে এই ছাত্র জনতা মিলে, আপনার প্রবাসীরা মিলে, যারা এতদিন দরজা লাগিয়ে সেখান থেকে কথা বলতো বা দরজা লাগিয়ে বসে থাকতো, গর্তের ভেতরে থাকতো, তাদেরকে আপনারা টেনে বের করে নিয়ে আসলেন। এখন আপনাদের অবদান কোনো কিছু নেই। এখন তো বলে জুলাই আন্দোলনের যে সম্মুখ সারির যে যোদ্ধারা, তাদের অবদানই নেই, তারা নাকি 16 বছরের এই ফসল।
এই আবেদনে আর সামনের সারির যে জুলাই আন্দোলনের যে নেতারা নাহিদ, হাসনাত, আসিফ, এদের যদি অবদান না থাকে তা আপনাদের অবদান কি দেবে ভাই? এখন এই যে এখন চিন্তা, আপনাদের ডিসিশন, আপনাদের ভোটের অধিকার আপনাদের, আপনাদেরটা আপনারা কেড়ে নিতে হবে। আপনারা এটার জন্য প্রবাস থেকে আপনাদেরকে মুখ খুলতে হবে, সবাই মুখ খুলতে হবে, না হলে আপনারা কিন্তু আপনার অধিকার হারাবেন। আপনার ভোট আপনার যাকে পছন্দ হয় তাকে দেবেন। তো যাই হোক, এই পাপিয়া ভাবি এবং হারুন ভাই এদের ব্যাপারে আপনারা কিছু একটা বলে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।